আজ ওয়েদারটা অনেকটাই ভালো ছিল। রোদ আর বৃষ্টিতে সমস্ত বাড়ির কাজকর্ম একে একে শেষ করলাম। শুধু তাই নয়, বাড়ির কাজকর্ম শেষ করে ভালো ভালো খাবার দাবারও খেয়েছি। চলেন আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করি। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি অনেক ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পঞ্চমী চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এই ভিডিওটা ছিল অনেকদিন আগে, যেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে করাই হচ্ছে না। তো আজকের ব্লগ ভিডিও আমার তিন্নিমা শুরু করেছে, কারণ তিন্নিমা কিন্তু প্রথমে সব কাজ করে নিচ্ছে। এই যে দেখো, কিছু জামা কাপড় রয়েছিল রোদ্রে, কিন্তু উপরে ছিল, কিন্তু কি করে নিয়ে আসলো তা দেখলে। শুধু তাই নয় বন্ধুরা, আমার সাথে সাথে তিন্নিমা তো কাজ করেই, ওর বাবার সাথেই কিন্তু কাজ করে। এই যে দেখো, তিন্নিমা কিন্তু আমাকে জামা কাপড় দিয়ে চলে গিয়েছে ওর বাবার পাশে। কি নিয়ে চলে গিয়েছে দেখো, ওর বাবা তো রোদ্রের মধ্যে কাজ করতে, তার জন্য কিন্তু হাত পাকা নিয়ে চলে গিয়েছে বাতাস দেবে বলে। দেখলে বন্ধুরা, তিন্নিমা কিন্তু সবার সাথেই কাজ করে। তারপর ওর বাবার সাথে কাজ শেষ হয়ে গেছে, এখন আমি কাজ করতে বসেছি, ও লেগে গেছে ঝাড়ু দিতে। ওই যে দেখো বন্ধুরা, ছোট্ট একটা ঝাড়ু দিয়ে ঝাড়ু দিতে লেগে গেছে। তো সে যাই হোক বন্ধুরা, তিন্নিমা তো সবারই সাথে সাথে কাজ করে, আর তিন্নিমা যদি কাজ না করে সেই কাজ আর সম্পূর্ণ হবে না, অসম্পূর্ণ থেকে যাবে। তো তাই আর কি তিন্নিমা সবার সাথেই কাজ করে। তো আমি এখানে বসে বসে উঠান ঝাড়ু দেওয়ার যে ঝাড়ুটা, এটাই আমি সুন্দর করে একটু টাইট করে বেঁধে নিচ্ছি। এখন উঠানটা ঝাড়ু দেবো। আর তোমরা সবাই আমার দিকে তাকিও না, শুধু একবার তিন্নিমার দিকে তাকাও বন্ধুরা। তিন্নিমা কি করছে দেখো, আমি তো বসে বসে শুধু ঝাড়ুটাই বাঁধছি, কিন্তু ওই যে তিন্নিমা দেখো কি করছে। ওর এখন মন নেই ঝাড়ু দিতে, তার জন্য কিন্তু ও ঝাড়ুটা ফেলে ও চলে যাচ্ছে। তো সে যাই হোক বন্ধুরা, এই যে দেখো ঝাড়ু বাঁধা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি কিন্তু সুন্দর করে উঠোনটা ঝাড়ু দিয়ে দেবো। আর এদিকে দেখো, তিন্নিমা তো আমার পাশেই রয়েছে। তো সে যাই হোক, এখন দেখো আমি যে ঝাড়ুটা নিয়ে চলে গিয়েছে, তার জন্য কিন্তু তিন্নিমা কিন্তু হাতে হাতে ঝাড়ুটা নিয়ে চলে যাচ্ছে। তো আমরা কিন্তু এখনো সকালবেলা কিছু খাওয়া দাওয়া করিনি, শুধু একটু টিফিন করেছি। আর তো সে যাই হোক, এই যে দেখো আমি উঠোনটা ঝাড়ু দিতে লেগে গেছি। তো আমাদের উঠোন ঝাড়ার বহুত কাহিনী রয়েছে বন্ধুরা, তোমাদেরকে বলে বলে আর শেষ করা যাবে না। সে যাই হোক, এই সাইডটা দেখো অনেকটাই জাবরা কম আছে উঠোনের মধ্যে, আর ওই সাইডটায় কিন্তু প্রচন্ড রয়েছে। তোমাদেরকে কি বলবো, প্রতিদিন গাছে থেকে এত বেশি পাতা পড়ে বলে বোঝাতে পারবো না। আর এখানে কিন্তু 2-3 দিনের পাতা জমিয়ে রয়েছে, কারণ বন্ধুরা গত 2 সপ্তাহ থেকে এত পরিমাণে আমাদের দিকে বৃষ্টি হচ্ছে, প্রতিদিন বৃষ্টি হচ্ছে, যার জন্য কিন্তু ভালো করে উঠোনটা আমি ঝাড়ু দিতেই পারছি না। আর তার মধ্যে তোমাদের দাদাভাই তো কাজে চলে যেত, মানে বৃষ্টির মধ্যেই কিন্তু কাজ হতো। ঘরের ভিতরে কাজ ছিল, তার জন্য কিন্তু বৃষ্টির মধ্যে কাজ হতো, কাজে চলে যেত। কিন্তু আজ আর কাজ হয়নি, আজ ঘরের বাইরে কাজ ছিল, তার জন্য বৃষ্টি হচ্ছে বলে কাজ হবে না। কারণ সকালেও কিন্তু এক জোড়ে বৃষ্টি দিয়ে গিয়েছে, তাই এখন আর কাজ হবে না। কারণ যেই জায়গাতে কাজ করা হতো ওই জায়গাতে একদম কাদা হয়ে আছে, যার জন্য কিন্তু আর কাজ করা যাবে না। তো আজকের কাজ বন্ধ রয়েছে। তো আমি ভাবলাম যে তোমার দাদাভাই যেহেতু বাড়িতে আছে, তো তিন্নিমাকে দেখবে আর আমি বাইরে দিয়ে কাজ করে নেই। প্রতিদিন বৃষ্টি থাকায় উঠানটা যেরকম সুন্দর করে ঝাড়ু দেওয়ার কথা ছিল সেরকম আর ঝাড়ু দেওয়া হতো না, কারণ উপরেই পাতাগুলো নিয়ে যেতাম যেগুলো যেত, আর বাকিগুলো কিন্তু মাটির সাথে এমনি আটকে থাকতো। আসলে আমাদের বাড়িতে যে উঠোনের মাটিগুলো রয়েছে সেগুলো অনেকটা পিছিলে, একটু আঠালো ভাবে কিরকম যদি সিলেট মাটি না কি বলে, তো ওই রকমই আর কি মাটিগুলো রয়েছিল, তার জন্য কিন্তু অনেক বেশি কষ্ট হতো। তো আজ কিন্তু সকালবেলা 2-3 ঘন্টার মতো রোদ দিয়েছে, যার জন্য কিন্তু মাটিগুলো একটু শুকিয়ে গিয়েছে, পুরোভাবে শুকায়নি। আমার কিন্তু পাতাগুলো তুলতে একটু কষ্ট হয়েছে যদিও, কিন্তু অন্যদিন থেকে একটু ভালো হয়েছে। তার জন্য কিন্তু সুন্দর করে উঠোনটা ঝাড়ু দিয়ে দিয়েছি। উঠোন ঝাড়ু দিতে চলে এসেছি, বৃষ্টি কিন্তু থেমে থাকেনি। আর আমি উঠোন ঝাড়ু দেওয়া শেষ করে বাড়ির সাইডে একটু জমিয়ে রয়েছিল জল, ওগুলো আমি একটু মাটি কেটে দিয়েছি আর একটু ঘাস পরিষ্কার করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই কিন্তু বান্দা বসে বসে কাজ করছে, আর আমি কিন্তু সমস্ত কাজকর্ম করে স্নান করে এখন রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে চলে এসে কিন্তু একটু আমি সুজি বানিয়ে নিয়েছি, একটু হালুয়ার মতো করেছি। আর তোমাদের দাদাভাই এখন বাইরে কাজ শেষ করে ঘরের মধ্যে এসে কাজে লেগে গেছে। আর এর মধ্যে কিন্তু সুজি বানিয়ে সুজি খাওয়া হয়ে গেছে। এখন তো সুজি খেয়ে আমার ভালো লাগেনি, কারণ সুজি হয়ে গেছে অনেকটা মিষ্টি, তার জন্য কিন্তু আমি আনারসটা কেটে নিচ্ছি। এই আনারসটা বাপের বাড়ি থেকে এসেছে, 2-3 দিন হয়ে গেছে, কিন্তু আর খাবো বলে খাওয়াই হচ্ছে না। তো ভাবলাম আজই খেয়ে নেই, কারণ এখনো তো রান্না বাড়া করিনি, রান্না বাড়া করতে অনেকটাই সময় লাগবে। আর তার জন্য কিন্তু এই আনারসটা কেটে নিচ্ছি, এই আনারসটা খেয়ে নেবো। আর আজ সকালবেলা এখনো রান্না করিনি বলে যে আনারসটা আমি কেটেছি, শুধু তাই নয়, কারণ বন্ধুরা হচ্ছে গিয়ে তোমার দাদাভাই আজ বাড়িতে রয়েছে, তার জন্য কিন্তু আনারসটা কেটেছি। কারণ প্রতিদিন তোমার দাদাভাই কাজে চলে যায়, তার জন্য কিন্তু এই আনারসটা আর কাটাই হচ্ছে না। তো সে যাই হোক, তোমার দাদাভাই বাড়িতে আছে আর এই সুযোগগুলো নেবো না, তাই কি হয় বলো? তোমার দাদাভাই বাড়িতে থাকলে আমি যা যা একা একা তিন্নিমাকে নিয়ে কাজ করতে পারবো না, সেগুলো কিন্তু আমি করে নিই। তো সে যাই হোক, এখন তোমাদের সাথে দেখা হচ্ছে রাত্রের বেলা। তো রাত্রের বেলা দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে মাংস। তো মাংসগুলো আমি কিন্তু সমস্ত কিছু কাটাকুটি করে নিয়েছি, আর তোমার দাদাভাই কিন্তু আমার হাতে হাতে অনেকটাই কাজ করে দিয়েছে। তো দেখো এখানে মাংস আমি বসিয়ে দিয়েছি রান্না। আর মাংস দেখে তো আমি ভীষণ খুশি হয়েছি, কারণ বন্ধুরা মাংস দিয়ে খাবো বলে একটা জিনিস আজকে তৈরি করেছিলাম। তো দেখো তোমার দাদাভাই কিন্তু শুনেছিল, মানে আমি 1-2 বার বলেছিলাম এরকম মাংস হলে না এই জিনিসটা খেতে ভালোই হতো, তার জন্য কিন্তু তোমার দাদাভাই মাংসটা নিয়ে এসেছে। তো সে যাই হোক, এদিকে আমার মাংস রান্না করা হয়ে গেছে, একটু কষা মাংস তুলে রেখেছিলাম কয়েক টুকরো, আর এদিকে কিন্তু ঝোল দিয়ে দিয়েছি মাংসের মধ্যে। আর এদিকে দেখো মাংসের সাথে খাওয়ার জন্য ভাত আর পোলাও রান্না করেছি। আর পোলাও যে রান্না করেছি তার জন্য আমি বললাম তোমার দাদাভাই যে পোলাওর সাথে না মাংস হলে ভীষণই ভালো লাগতো খেতে, যা যেটা ইচ্ছে সেটাই খাবে,
খাবে, ভাত দিলে ভাত খাবে, পোলাও খেলে পোলাও খাবে। তো সে যাই হোক, এই যে দেখো আমি কিন্তু মাংসটা সুন্দর করে রান্না করে নিয়েছি। আর মাংসের মধ্যে কিন্তু একটু ঝোল ঝোল করেছি, কারণ বন্ধুরা ওই পোলাওর সাথে খাবো, না হলে গোলাতে আটকে যাবে, তার জন্য কিন্তু একটু ঝোল ঝোল করেছি। আর এমনিতেই কিন্তু পোলাওর সাথে একটু মাখো মাখো টাইপের হলে কিন্তু খেতে ভালো লাগে। তো সে যাই হোক, বাবার জন্য একটু বাটিতে তুলে রেখেছিলাম, আর এদিকে আমরা কষা মাংস রেখেছিলাম কয়েকটুকু, ওগুলো আমরা খাচ্ছি। এই যে দেখো আমাদের রান্না বাড়া কমপ্লিট, এখন আমরা রাতের বেলা খাবার খেতে বসে গিয়েছি। আর বন্ধুরা তোমরা শুধু মাংসটার কালার দেখো, মাংস দেখে তোমাদের কাদের কাদের খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা আজকে ব্লগ ভিডিও এই পর্যন্ত, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাই।